আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা বগুড়া চলে এসেছি অলরেডি, বেশ কয়েকদিনই হয়েছে। পুজো শেষ, পুজোর ছুটিও প্রায় শেষের দিকে। তো আমরা এখানে এসে কিভাবে এনজয় করলাম আমাদের গ্রামের ঐতিহ্যবাহী মেলা, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা আসার একদিন পরে মেলায় গিয়েছিলাম। এখানে প্রচণ্ড বৃষ্টি, মনে হয় সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে আসলে এভাবে বের হওয়া হচ্ছিল না। মেলার অবস্থা এবার টাইট, আগের মতো ওইভাবে এবার সবাই এনজয় করতে পারিনি। তো মেলায় গিয়েই দেখি এত পরিমাণ মানুষজনের ভিড় দেখার পরে আসলে ওইভাবে ভালোই লাগছিল না। তো এখানে অনেকগুলো দোকান ছিল, আর এই কাদা মাটি বৃষ্টির জন্য আসলে ওইভাবে গরম পড়েছিল। আবার মানে বৃষ্টির পরে একটু রোদ উঠেছিল, ওটার জন্য গরম ছিল। তো সব মিলিয়ে আর কি মানে একদমই ভালো কাটেনি। তো যাই হোক, এখানে গিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু খেলনা কেনার জন্য। তো খেলনা কিনে নিয়ে তারপরে সাথে কিছু খাবার দাবার নিয়ে আমরা বাসায় চলে এসেছি। সবগুলো শট নিতে পারিনি ভিড়ের জন্য, তো যতটুকু আপনাদেরকে দেখানো যায় সবই দেখিয়েছি। এখানে যাই কেনা হয়েছে সব দুটো করে, কারণ সানাফ সাপাত একটা করে কিনলে দুইজনের মধ্যে খুব ঝগড়া লেগে যায়। আর আমার ছেলে তো বেশি দুষ্ট, ওর নিজেরটা রেখে সাফাতেরটা নেওয়ার জন্য সবসময়ই জেদ করে। তো এই খেলনাগুলো আমরা ছোটোবেলায় খুবই খেলেছি, তো এগুলো নিয়ে আবার ওদের জন্য নিলাম, ওরা এগুলো দিয়ে খেলতে পছন্দ করে। আর এখান থেকে কিছু গাড়ি নেওয়া হয়েছিল। আর ওইভাবে মেলাটা দেখানো হয়নি, কারণ এত পরিমাণ ভিড় ছিল যে ঠিক মতো যে ভিডিও শ্যুট করব সেটারও অবস্থা ছিল না, এত পরিমাণ মানুষজন ছিল। তো যতটুকু সম্ভব অতটুকুই নিয়েছি। আর সানাপকে এখানে একটা বাঁশি কিনে দেওয়া হয়েছিল। বাঁশিটা পেয়ে সানাপ মাশাআল্লাহ অনেক খুশি, মানে এরকম বাঁশি ও এর আগে কখনো দেখেনি, যার জন্য অনেক খুশি ছিল। আর এই মেলাতে ছোট বড় সবার জন্য অনেক রকমের খেলনা আছে, মাটির খেলনা থেকে শুরু করে স্টিল বলেন, প্লাস্টিক বলেন, অনেক ভালো ভালো খেলনাও রয়েছে। তো এটা আমাদের গ্রামের অনেক ঐতিহ্যবাহী একটা মেলা, সে ছোটোবেলা থেকে দেখে আসছি। তো অনেকেই বলতে পারেন যে পুজোর মেলায় কেন গিয়েছেন, এখানে আবার নাগরদোলা এসেছে। আসলে মেলাটা পুজো উপলক্ষে না, এটা আমাদের গ্রামবাসীরা মানে মুসলিম যারা আছে তারাই মেলাটা দেয় আর কি। এই সময়ে 3 দিন ব্যাপী মেলাটা হয়। তো যাই হোক, যতটুকু খেলনার দরকার সব কিছু নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি আসার পরে আপনাদেরকে দেখাবো কী কী কিনলাম ওদের জন্য, কারণ ওখানে কোনো অবস্থাতে ভিডিও করার মতো পরিবেশ ছিল না। এই যে দেখতে পাচ্ছেন কীরকম কাদা মাটি, আর গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আর এত পরিমাণ ভিড় কি বলবো। এই রোবটটা আমার খুবই ভালো লেগেছিলো, সিস্টেমটা অনেক সুন্দর। তো যাই হোক, অনেকগুলো খেলনা নেওয়ার জন্য এগুলো আর নেওয়া হয়নি। আর এখানে গেলে বাচ্চাদের মাথা এমনিতে নষ্ট হয়ে যায়, আর আমাদের বাচ্চাদের থেকে আমাদের মাথা আরও বেশি নষ্ট হয়, কারণ ওরা আর কি নিবে, আমাদেরই মনে হয় এটা নিয়ে দেয় ওইটা নিয়ে দেয়। এই যে বাঁশিটা পেয়ে সানাপ অনেক খুশি হয়েছিল। তো আমরা বাড়ি চলে এসেছিলাম, এর ভিতরে আবার কিছু খাওয়া দাওয়া করেছি, আবার কিছু নিয়েও এসেছি। তো এর ভিতরে এখানে সানাপের জন্য 3টা গাড়ি নিয়েছিলাম আমি। একটা হচ্ছে আইসক্রিমের গাড়ি, এটা নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সাপাত যেহেতু নিল ওইটা দেখে কান্নাকাটি করে, যার জন্য নেওয়া হয়েছিল। আর একটা হচ্ছে অ্যাম্বুলেন্স, এটা দিনের বেলা থেকে বোঝা যাচ্ছে না, লাইটিং করে প্লাস মিউজিক, অনেক সুন্দর অ্যাম্বুলেন্সটা। এটাও সাফাতের ছিল, তো ওই জন্য আর কি নিয়ে দেওয়া। আর আরেকটা হচ্ছে পুলিশ গাড়ি, যেটা সাফাত সানাপ দুজনকে আবার নিয়ে দেওয়া হয়েছে। তো এই সবগুলোই খুবই ভালো হয়েছে ওদের জন্য। তো সানাপের বাবা যখন চলে যাবে সবগুলো খেলনায় দিয়ে দেবো, না হলে আবার নষ্ট হয়ে যাবে, ওখানে গিয়ে তো আবার খেলতে হবে। আর আমি কয়েকদিন থাকবো, থাকার পরে হয়তো বা যাবো এই মাসের শেষে বা এই মাসের মাঝামাঝি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর খেলনাগুলো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।